সুপ্রিয় দর্শক, আপনারা মেহেরপুর প্রতিদিনে দেখছেন গাংনীর ছাতিয়ান গ্রামে প্রায় ৩০০ কর্মহীন পরিবারের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল বিশ্বাসের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। তবে এইখানে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে স্বেচ্ছাসেবকরা বারবার বলার পরেও স্থানীয় লোকজন তাদের দূরত্ব মেনটেন করে দাঁড়াচ্ছে না, তারা কোনো কথাই শুনছে না। প্রিয় দর্শক, আমরা এখন এই যার উদ্যোগে যিনি উদ্যোগ নিয়েছেন কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণের জন্য, আমরা তার সাথে একটু কথা বলবো। বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল বিশ্বাস ও সমাজসেবক শহীদুল বিশ্বাসের সাথে কথা বলবো। মানে আপনার এই আপনার এই উদ্যোগ মানে এর আগে হয়েছে কিনা, আর এটা এই অব্যাহত থাকবে কিনা, এটা এর আগেও দিয়েছেন কিনা? হ্যাঁ, আমার প্রথম কথা হলো বিসমুল্লাহির রহমানির রহিম। আমার কথা হলো আমাদের দেশে যে করোনা ভাইরাস, এর আগে যে আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আমরা ছোট ছিলাম, আমরা জানিনি। তার সাথে ভাব আমাদের সারা বিশ্বের যে ঘটনা ঘটছে, আজ সারা বিশ্বে একই ঘটনা, বুঝতে পারছেন? আমরা বলতে চাইছি যে আমাদের সাধারণ মানুষ, আমাদের জননেত্রী শেখ হাসিনা বারবার বলছে যে আমাদের নেতাকর্মী সবাই যে যতটুকু পারে সাধারণ মানুষের পাজরে দাঁড়ানোর জন্য সে জননেত্রী শেখ হাসিনা বারবার বলছে আপনারা পাজরে দাঁড়ান, আপনারা প্রত্যেকটা সাধারণ মানুষের। আরেকটা কথা হচ্ছে, আমার প্রথম কথা, আপনারা প্রত্যেকটা মানুষ যতদিন দেশের পরিবেশ, সারা বিশ্বের পরিবেশ দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকটা মানুষ বাড়ি থাকার চেষ্টা করুন, 3 ফিট দূরে দাঁড়ানোর চেষ্টা করুন। আরেকটা কথা হচ্ছে, আমাদের দেশে যখনই পরিবেশ ভালো হবে, সবাই আজকে সেই মুক্তিযোদ্ধার মতন আমাদের দেশে সেই ঘটনা ঘটছে আমাদের সারা বিশ্বে। তাই আমরা অনুরোধ করে বলছি, আপনারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় থাকুন। আমাদের জননেত্রী শেখ হাসিনা বারবার বলছে আপনাদের বাড়ি প্রত্যেকটা মানুষের খাওয়ার ব্যবস্থা আমি করব। আমরা নেতাকর্মী আছি, আমাদের মতন আমরা বলবো যে সবাই যে যতটুকু পারেন আপনারা সাধারণ মানুষের ভিতরে সাহায্য করেন। আমাদের এইটি আমাদের প্রথম কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অব্যাহত থাকবে, এটা আমাদের অব্যাহত থাকবে। আপনি কিছু বলবেন? বলুন। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে যে বিশ্ব মহামারী, যে করোনা আতঙ্ক অল পৃথিবীতে, শুধু বাংলাদেশেই নয়, এই আতঙ্ক থেকে আমাদেরকে যদি রক্ষা পেতে হয় বা সুরক্ষা পেতে হয় কিংবা বাঁচতে হয়, তাহলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি গ্রহণ করছে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে, সেগুলো মানতে হবে। এবং যে বহু দিক নির্দেশনা দিছে, সেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে তার কথা মানা প্রয়োজন। অবশ্যই আমরা আজকে যে শহীদুল ভাইয়ের উদ্যোগে যে খাদ্য বিতরণ করছি, আমরা এটা অব্যাহত থাকবে এবং প্রত্যেকটা গরিব দুঃখী যে পরিবারগুলো আছে তারা আগামী দিন এভাবেই পাবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগেই আমরা এটা গ্রহণ সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা আমাদের এলাকায় যারা অসহায় আছে তাদের বাড়িতে এর আগেও আমরা চাউল পৌঁছে দিছি। আর প্রয়োজনে যাদের আরো অনেক কিছু প্রবলেম আছে, তারা যদি আমার ভাইকে, শহীদুল ভাইকে এসে বলে, অবশ্যই ভাই সেগুলা দেওয়ার চেষ্টা করবে। তাই আমাদের প্রতিনিয়ত সেইভাবে দিতে থাকবে
আর মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই করোনা রোগ থেকে মুক্ত করেন। আর স্বেচ্ছাসেবক হিসেবে আমরা শহীদুল ভাইয়ের পাশে আছি এবং আগামী দিনে থাকবো। সে যখন যায় যেভাবে বলবে সেভাবে আমাদেরকে পাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আপনি দিতে থাকেন লোক আছে। হ্যালো, পারবে না, হাতে পারবে না। শিল্পী আক্তার আছে কেউ? রহিমা খাতুন রহিমা খাতুন আপনি হলে আরেকজন আছে করে এই দুই ভাই মুখ এমনি করেন। না চ্যানেলে দেখবো আমরা আসুন আলম রুহুলের দিতে হয় বুঝলেন চ্যানেলে একটা স্বাধীন চ্যানেল দিতে ওটা তো এমনি চলবে, ওটি তো দিয়ে দিলে চলবে। আলম আছে, আলম কত জনের দেওয়া হয়েছে এর ভেতরে? নাম ডাকেন দিতে থাকেন একজনে দেখুন। অনুমানিক আবার বই দেয় আলামিন ভালো একদম বলতে পারবে মজিদ ইসলাম জাফিরুল নাম কি আপনার নাম কি? পরে আসেন আরে আবার গায়ে হাতে দুধ থেকে ধরেন, ওইখানে দাঁড়িয়ে আছেন, দুধ থেকে ধরে। কি অবস্থা আমি ঠিক আছেন নাকি না? আটানিয়ার মধ্যে সমাজের অনেকে নিয়ে আসছে এরকম উদ্যোগ সমাজ নিয়েছে। শুনলাম বাকি অন্য
এই তরিকুল এই আসে যাও ওই আরে আসতে দিন যাও আসতে যাইতে হবে তো সামনে কি নাম? প্রিয় দর্শক, আমরা এখন এই খাদ্য সহায়তা বিতরণের যে কর্মসূচি এই বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সাথে সহসভাপতি তরিকুল ইসলামের সঙ্গে আসলে জানতে চাইব যে এখানে স্বেচ্ছাসেবকের যে ভূমিকা সেটা পরিলক্ষিত হচ্ছে না, আর বিশেষ করে সার্বিক এই খাদ্য সহায়তা সম্পর্কে ওনার সাথে জানতে চাইব। জোরে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাতেন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক সাতেন গ্রামের অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে যে 10 কেজি করে আটা বিতরণ করছে, এটার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শহীদুল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এরকম শহীদুল ভাইয়ের মতো মানুষ অসহায় মানুষের পাশে আসছে, এটা আমাদের জন্য খুব ভালো একটা উদ্যোগ। এবং সমাজে যারা বিত্তবান আছে তাদের বলতে চাই, আপনারা নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব নিজের ব্যক্তিগত যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে, বাড়ির পাশে কিংবা বাড়ির আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের মাঝে কিছু দেওয়া, এইটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ হবে। এবং সবাই আগে আসলে আমাদের জন্য এই করোনা ভাইরাস মোকাবেলা করা অনেক সহজ হবে। আজ দেশে, শুধু আমার বাংলাদেশ না, সারা বিশ্বে এই করোনা ভাইরাস একটা মহামারী রূপ ধারণ করেছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের মেহেরপুর জেলায় আসলে প্রভাব পড়েনি, তবে দেশের যে পরিস্থিতি তাতে আমরা হয়তো এভাবে হয়তো আল্লাহ পাকের ইচ্ছা কখন কী হয়। তো আজকের এখানকার যে পরিস্থিতি, এটা আসলে এই আতঙ্কটাই এখনও সাধারণ মানুষের ভিতরে এখন ওইভাবে আসেনি। বারবার বলার পরেও মানুষের দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তারপরেও আমি বলতে চাই যে যারা এই লাইভের মাধ্যমে শুনছেন বা দেখছেন তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে দূরত্ব বজায় রাখুন এবং নিজে ঘরে থাকুন, পরিবার পরিজনকে সুরক্ষিত রাখুন, সমাজকে সুরক্ষিত রাখুন, নিজের দায়িত্ব নিজের পাড়া মহল্লাকে সুরক্ষিত রাখুন। এইভাবে সুরক্ষিত রাখলেই হয়তো আমাদের জন্য এই করোনা মোকাবেলা করা অনেক সহজ হবে। ধন্যবাদ। আপনি পাইছেন খাদ্য সহায়তা পাইছেন? এখনো সিরিয়ালে আসেনি না? মাস্ক দেন, মুখে মাস্ক দেন, মুখে মাস্কটা ভালো করে দেন। ভালো খেলি, কিন্তু সাহায্য গরিব সুন্দর দিয়েছে, এই জন্য বিতরণ করতে খুব ভালো। এই জন্য আরও সেখানে রোগের মাঝে বাড়াতে নিষেধ করতে সাহায্য দিচ্ছে, এই জন্য খুব ভালো কাজ করছে। এটুকুই বললাম, আর কিছু ধন্যবাদ। একজন এই দকল ভাই ডাকছে, এই দকল ভাই ডাকছে, দকল কাজে বলে হাট বেশি খেয়ে বুঝতে হবে। কি দেখছি তোরা সেই মানুষ ঢাকায় থাকি, ভালো থাকি। আপনি কি করেন? হ্যাঁ, ও, তো হোটেলে এই বন্ধ বলে এখন অভাব হয়ে গেছে না? এই ত্রাণ এর আগে অন্য কারোর কাছে পাইছেন?
আর এই এখন এইভাবে চলছে না? এই ত্রাণ কে দিল এখন? সদল বিশ্বাস। ঘরের বাইরে বেরাবেন না? আপনি খুশি? না না আরেকবার ওই না এখন যেটা দিয়েছে আগের কথা কি নাম আপনার? ধন্যবাদ। তরিকুল বলবা এত ভিড় করে ওই গোড়ায়। জিজ্ঞাসা করেছি। আর আছে সব পাড়া পাড়া হলে তো বলছো তো এই আমাদের স্বেচ্ছাসেবক বিদ্যালয় যাননি আর একটু সদুল ভাইকে নিয়ে শেষ করবে ওইখানে গেলে মানুষ খারাপ পাওয়া বেড়ে একটু ফাঁকা ফাঁকা করে ফাঁকা ফাঁকা করে এখানে এই ব্যাকগ্রাউন্ডে থাকে নিয়ে আসেন। আসতে বলো আর ওদিকে দিতে থাকো, দুজন দিতে থাকো, কারণ এদিকে সব লোকজন দেখবেন না, আর তোমাদের লোকজন তারা আছে। আর আধা ঘন্টার মধ্যে খাবারের নজর তোলা হয়নি তো? কেন ওটা তোলার দরকার নাই। ভাইরা কি আমি গ্রামে গেছি এবার কি সাক্ষাৎকার নেবে তুই নেবে। মুখেই কই মাছ কই। আর এই থাক, জায়গাটা যে ফাঁকা হবে। মুরগি পাওয়ার একটা ছবি দিয়ে জানি মুরগি পাওয়ার মুরব্বী চাষা নিয়ে আগে হয়েছে নেবো একটু আগে নেবো নিয়ে আস। ও কিছু বলতে পারবে নাকি? না 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 আপনাদের মানে এই যাদের ত্রাণ নেওয়া হয়ে গেছে তারাও এখানে অনেক সময় বসে থাকছে, যে কারণে এই গ্যাদারিংটা বেশি। মানে নিয়ে আপন আপন চলে যাবে, বাস কোনো ব্যাপার নেই। ভিডিও
আপনি ত্রাণ পাইছেন? কি পাইছি? পাইছেন? এই যে আটা পাইছেন, খাবার পাইছেন? পাবো বলে পাবো, হ্যাঁ যাবে বলে। আপনাকে ডাকবে? তা দূরে দূরে দাঁড়ান, তাহলে দূরে দূরে দাঁড়ান। দাঁড়ান, কথা বলতে না, ও কথা বলবেন। চাষি বাড়ি কোথায় আপনার? এ ত্রাণ পাইকে আপনি খুশি? কে দিল ত্রাণ? দিল কে? শহীদুল। ও, ঠিক আছে। আপনি প্রশ্ন করবেন কি করছেন? ওডি ভাই, ওডি নেন দি ভাই, নেন। ত্রাণ পাই খুশি? হ্যাঁ, কে দিল ত্রাণ? কে দিল? শহীদুল। শহীদুল কি করে? ব্যবসা করে। এর আগেও দিছে? ও আচ্ছা, এই ত্রাণ পাই আপনি খুব খুশি? আচ্ছা, ঠিক আছে ভাই। আগে মাথায় নেবে। প্রিয় দর্শক, দেখছেন সমাজসেবক ও ব্যবসায়ী শহীদুল বিশ্বাস ত্রাণটি নিজে হাতে এই মুরব্বীর এই মুরব্বীর হাত থেকে হাতে পৌঁছে দিচ্ছেন এবং ভ্যানে তুলে দেবেন মনে হচ্ছে। ভ্যানে তুল দাও ভাই। দান ভিড় কাকে বলে দাদা? যা বস্তায় হাতে বাটে এমনি তাকাও, এমনি তাকাও। এখানে বসো, ঘড়ি তুলি দাও শহীদুল ভাই, ঘড়ি তুলি দাও। হ্যাঁ, পাটা এমনি ঘড়ি দাও, এমনি তাকাও শশা। প্রিয় দর্শক, দেখলেন যে শহীদুল বিশ্বাস সমাজসেবক নিজ হাতে তার খাদ্য সামগ্রী দেওয়ার সাথে সাথে সে নিজ হাতে নিজে মাথায় করে পৌঁছে দিচ্ছে এবং মুরব্বীকে ধ্যানে তুলে দিচ্ছেন। আপনার নাম কি? হ্যাঁ, মওলা বক্স। কোন পাড়ায় বাড়ি আপনার? শেখ পাড়ায়। ও, তা আপনি এই ত্রাণ পাই খুশি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান। দাঁড়াবেন না কোনো জায়গায়। আপনি টাকায় কেন নেবেন না সেটাকে কিসে কেন নেবেন? এখানে ভিড়টা কমাতে হবে। আমি দিয়েছি না, যে 10-20 জনের দিয়ে দেবে আমি দিয়েছি অসহায়কে, তাছাড়া চলমান লোককে দেবো না যারা খেটে খেটে। প্রিয় দর্শক, আসলে যে কারণে খাদ্য সহায়তা দেওয়া যে লক্ষ্যে, সেটা হচ্ছে যারা কর্মহীন হয়ে পড়ে তাদেরকে ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়ে এবং সরকারি নির্দেশনায় তাদেরকে ঘরেই থাকতে হবে। কিন্তু এখানে ত্রাণ যেভাবে দেওয়া হচ্ছে আসলে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে বলে মনে হয় না। করোনা কোভিড-19 যে ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে সেটাকে রোধ করতে হলে ঘরে থাকতে হবে। আপনার নাম কি? আপনার কই ত্রাণ পাইছেন? ত্রাণ দাঁড়ান, ত্রাণ পাইছেন? ও, এই যে ইনি ত্রাণ নিয়ে আসছেন, ও বাড়িতে পৌঁছে দেবেন মনে হয় নাকি? কোন পাড়ায় বাড়ি আপনার? ও
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রাণ পাই খুশি আপনি? আমি সাধারণ মানুষের ভিতরে মানে দিতে পারি, আমি পুষে দিতে পারি, আমি অনেক সুখী ভাই। আমি প্রয়োজন হলে আরও দেবো, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, যেটা ওই আপনি ত্রাণ দিচ্ছেন, সবাই খুশি, কিন্তু একটা বিষয় হচ্ছে যে করোনা ভাইরাস প্রতিরোধে যেটা প্রথম শর্ত হচ্ছে দূরত্ব বজায় করে রাখা। আমরা আসলে এই দূরত্ব বজায়টা না হওয়াটাও কিন্তু একটা খারাপ একটা দিক, যদিও আপনি দিচ্ছেন। এখন সাধারণ মানুষ মনে করেন পেটের খিদিতে ওরা ধরেন সেই আতঙ্ক ঘেরে আছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের ভিতরে অভাব, বুঝতে পারছেন? ঘরের তো বাড়াতে পারছে না, করবো যারা নিম্ন শ্রেণীর লোক তাদের ভিতরে কিন্তু প্রচুর অভাব, বুঝতে পারছেন? তাই মানুষ এখানে এসে আমি ঠেকাতে পারছি না, কী করবো? আপনারাও দেখছেন, কিছু করার নাই আমাদের, ঠিক আছে? আর আমরা আইলো চাউল টাউল কিছু পাই না, আমাদের কে দিচ্ছে? কে এই যে দিচ্ছে? একটু সাহায্য দেয় না আমাদের। চিনি চাইতে চাইতে গরিব মানুষ মুনিশ চাইতে ভাত খায়। হ্যাঁ? না না, বলো। হ্যালো, ওই ভাই বস্তা দিছে, কাট দিছে। হ্যাঁ, কি কুয়াটা? সাতিয়ান 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 সাইতিন, চিনিস? সাইতিন বামুনদের দিকে ওই একটা লাইট কোন জায়গায় আছে? আচ্ছা, প্রিয় দর্শক, আসলে যেটা বলছিলাম আপনাদের সামনে, যে এই শহীদুল বিশ্বাস বললেন যে আসলে মানুষের পেটে খিদে, এরা কোনো নিয়ম মানছে না, যে কারণে এখানে যে সামাজিক দূরত্বটা বজায় রাখার কথা, বা যেটা খুবই গুরুত্বপূর্ণ কোভিড-19 ভাইরাস প্রতিরোধে, এবং ঘরে থাকার শর্তেই এই খাদ্য সহায়তা বিভিন্ন সংগঠন বা সরকার থেকে রাজনৈতিক প্রতিনিধি বিভিন্ন সময় খাদ্য সহায়তা প্রদান করছেন যাতে এরা ঘরে থাকে। কিন্তু আসলে এই রকম চিত্র অনেক জায়গায় আমাদের খবরে এসেছে যে খাদ্য বিতরণকালে মানুষ সব এক জায়গায় জড়ো হয়েছে। তার এটা জানতে চেয়েছিলাম, এখানে যে উদ্যোগ নিয়ে, যে সমাজসেবক শহীদুল বিশ্বাস উদ্যোগ নিয়ে খাদ্য সহায়তা বিতরণ করছেন, তিনি কিছুক্ষণ আগেই বললেন যে আসলে এখানে অনেকবার চেষ্টা করা হয়েছে দূরে দূরে অবস্থান নিতে, দূরত্ব বজায় রেখে অবস্থান নিতে, আসলে তারা কেউই কথা শুনছে না। এই কথা না শোনার কারণে এই কাছাকাছি যে অবস্থান তারা করছে, একে অপরের গায়ে গা ঘেঁষাঘেঁষি করে, তা এটা ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন, এটা তিনি স্বীকার করেছেন। তো প্রিয় দর্শক, প্রতিদিনের খাদ্য সহায়তা বিতরণের লাইভ সরাসরি দেখলেন। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, মেহেরপুর প্রতিদিনের সাথে থাকুন। ধন্যবাদ।